পবিত্র স্থান যা মক্কায় কাবা শরীফের কাছে অবস্থিত। এটি মুসলমানদের কাছে অলৌকিক একটি কূপ হিসেবে পরিচিত। জমজম কূপের ইতিহাস শুরু হয় হযরত ইব্রাহিম ও তার পরিবার থেকে। আল্লাহর আদেশে ইব্রাহিম হাজেরা ও শিশু ইসমাইল কে মক্কায় রেখে যান। সেখানে পানি বা খাদ্য কিছুই ছিল না, আর ইসমাইল তৃষ্ণায় কাঁদতে থাকে। হাজেরা পানি খোঁজার জন্য সফা ও মারওয়া পাহাড়ের মাঝে 7 বার দৌড়ান। আল্লাহর রহমতে ইসমাইল এর পায়ের কাছে পানি বেরিয়ে আসে, সেটিই জমজম কূপ। জমজমের পানি অলৌকিকভাবে কখনো শুকায় না। প্রতিদিন লাখো হাজি ও ওমরাহ পালনকারী এই পানি পান করেন। গবেষণায় দেখা গেছে এতে প্রচুর খনিজ উপাদান রয়েছে যা মানবদেহের জন্য উপকারী। পানিটি ব্যাকটেরিয়া মুক্ত ও বিশুদ্ধ, এর গন্ধ ও স্বাদ অনন্য। রাসূলুল্লাহ বলেছেন, জমজমের পানি সেই উদ্দেশ্যেই পান করা হয় যে উদ্দেশ্যে পান করা হয়, অর্থাৎ দোয়া করে পান করলে আল্লাহ তা কবুল করেন। হাজ ও ওমরাহ পালনকারীরা জমজমের পানি পান করেন এবং দেশে নিয়ে ফেরেন। এখন জমজম কূপ মসজিদুল হারামের ভেতরে অবস্থিত। আধুনিক প্রযুক্তিতে কূপের পানি বিশুদ্ধ করে হাজিদের জন্য সরবরাহ করা হয়। কূপটির গভীরতা প্রায় 300 মিটার এবং দৈনিক হাজার হাজার লিটার পানি ওঠানো হয়।